আপনি তো আমাদের কওমের সবচেয়ে বড় আলেম, আপনার কাছে আমরা একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের কথা মানেন, আপনি আমাদের কাছে যা চান, অর্থ, বিত্ত, সোনা দানা, ক্ষমতা সব আপনাকে দিয়ে দিব। বলে কি চাও? বলে একটা জিনিস চাই, আমাদেরকে দিতে হবে। কি? যে আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেন। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান বনি ইসরাইল, চিন্তা করছেন? তাদের নবীর বিরুদ্ধে বদদোয়া করতে বলে। নবীর বিরুদ্ধে কি করতে বলে? যে আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। বলে কেন বদদোয়া করব? পয়গম্বর মুসা তো আল্লাহর নবী। হ্যাঁ, সে আল্লাহর নবী, ঠিক আছে, কিন্তু সে আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করে। কি হস্তক্ষেপ? বলে পয়গম্বর মুসা আমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলে। আরে আমরা তো গরুর পূজা করি, বাছুরের পূজা করি, গাছের পূজা করি, আগুনের পূজা করি। এক আল্লাহ আমাদের কাছে মজা লাগে না। আমরা 100, আমরা 1000, 1 কোটি দেবতার ইবাদত করবো। নাউজুবিল্লাহ। বালাআমে বাউরা বললেন তোমরা এই সমস্ত কথা বলো না। পয়গম্বর মুসা হলো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না। বনি ইসরাইলরা বলল শোনেন শোনেন, আপনি দোয়া করেন, যা চান আমরা আপনাকে তাই দিব। বালাআমে বাউরার অন্তরের মধ্যে লোভ ঢুকে গেল। তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন। তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি কি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে সাবধান সাবধান, তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করবে না, কারণ পয়গম্বর মুসা হলো আমার নবী। তার বিরুদ্ধে বদদোয়া করলে আমি তোমাকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে ঈমান দিয়েছি, তাকওয়া দিয়েছি, ইখলাস দিয়েছি, পরহেজগারি, দিনদারিত্ব দিয়েছি। সুতরাং তুমি দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে যেও না। তুমি দুনিয়ার লোভে পড়ো না, লোভে পড়ে তুমি ঈমান বিক্রি করে দিও না। দুনিয়ার লোভে পড়ে ঈমান বিক্রি করে দিও না। বালাআমে বাউরা দ্বিতীয়বার বললেন আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ তাআলা বললে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব। তৃতীয়বার বলল আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ তাআলা বলে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব। বালাআমে বাউরা বলল আমি পারবো না পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে। বনি ইসরাইলরা বলে বালাআমে বাউরা আমরা জানি কোন জায়গায় গেলে কাজ হবে। বনি ইসরাইলরা চলে গেল বালাআমে বাউরার স্ত্রীর কাছে। বালাআমে বাউরার স্ত্রী ছিলেন আনিন্দ সুন্দরী, সুন্দরী রমণী ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন বালাআমে বাউরার স্ত্রী। এই বালাআমে বাউরার স্ত্রী যে সুন্দরী হয়েছে, এটারও একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। একদিন বালাআমে বাউরার স্ত্রী আয়েশা বলে শোনেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যায়। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী বানায় দেয়। বালাআমে বাউরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বনি ইসরাইলদের রমণীদের মধ্যে আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দর বানায় দেন। বালাআমে বাউরা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি নাই। তার স্ত্রী বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দান করছে। সে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে। এবার বালাআমে বাউরার স্ত্রীকে বনি ইসরাইল আয়েশা বলতেছে শোনো, তুমি তোমার স্বামীকে বলো পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে। যদি বদদোয়া করে আমরা তোমাদেরকে অর্থবিত্তের মালিক বানায় দিব। মহিলা মানুষ কিন্তু একটু লুবি টাইপের হয়ে থাকে। মহিলা মানুষ একটু লুবি টাইপের হয়ে থাকে। যে কোনো অফিসার, নেতা, খাতাকে ঘায়েল করতে হলে আগে তার স্ত্রীকে যায় লোভ দেখায়। মহিলা মানুষ আবার পুরুষদেরকে গোপন কামার রুমে নিয়ে তাদেরকে আবার ভালো পটায় পাটায় কান ভারী করতে পারে। এটা সেই 1450 বছর আগের থেকে। তো বনি ইসরাইল বলে এই শোনো, তোমাদেরকে আমরা অর্থের মালিক বানায় দিব, একটা কাজ করতে হবে, তোমার স্বামীকে বলো। বলে কি? বলে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে বলে তোমার স্বামীকে। তো মহিলা মানুষ লোভে পড়ে তার স্বামীকে যায় বলে শোনো, তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালাআমে বাউরা বলল না আমি পারবো না, পয়গম্বর মুসা আল্লাহর নবী, বদদোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব। বলে তুমি যদি বদদোয়া না করো তাহলে আমি তোমার সাথে সংসার করব না। বেটায় পড়ছিনি বিপদে। এবার পাহাড়ের চূড়ায় উঠে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতেছে, আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। একবার দোয়া করার পরেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফামাসালুহু কামাসালিল কালব।
কালবুন মানে কুকুর, কালবুন মানে কি? কুকুর। এই মালামে বাউরা, আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আমি তোমাকে দিন দিয়েছিলাম। তুমি একবার দিনের মধ্যে ঢুকে দুনিয়ার লোভে পড়ে তুমি দিন থেকে বের হয়ে গেছো, বনী ইসরাইলদের কথা শুনে আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। আমি আল্লাহ তোমাকে আজ থেকে কুকুর বানায়া দিলাম, কুকুর বানায়া দিলাম। এই বালামে বাউরা এবার পাহাড়ের উপরে দাঁড়ায়া জিব্বা বের করে কুকুরের মতো হা হা করতেছে। কুকুরের জিব্বা যেমন বের হয়ে যায়, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো বালামে বাউরা জিব্বাটা এক হাত বের হয়ে গেছে। বের হয়ে এবার জিব্বা এভাবে করতেছে। বনী ইসরাইল বলে তোমার এই অবস্থা কেন? কয় তোমাদের কথা শুই না পয়গম্বর মুসাকে বদদোয়া করার কারণে আজকে আল্লাহ আমার এই অবস্থা করে দিছে। তাফসীরের মধ্যে আসছে যারা একবার আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করে আবার দিন থেকে বের হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ ওদেরকে কুকুরের মতো বানায় রাখবে। আর মানুষগুলো দেখে চিনবে যে এই মানুষগুলোর এই অবস্থা কেন। তখন ফেরেশতারা বলবো যে ওরা মসজিদে যায় আল্লাহকে ধোঁকা দিত। মসজিদে যায় কি করতো? 1 মাস মসজিদে যায় টুপি টুপি লাগায় পুরা নামাজি। 1 মাস শেষ, রমজান শেষ, নামাজও শেষ। ঠিক কিনা বলেন? এটা আল্লাহকে ধোঁকা দিতে আসছে। আল্লাহ তাআলা বলে আসলে তোমরা আমাকে ধোঁকা দাও না, বরং তোমরা নিজেরাই নিজেকে ধোঁকা দিচ্ছ। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাকি 11 মাস, 1 মাসের মতো আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি এই নবীকে তোমরা ভালোবাসো, তাহলেই তোমরা আমার ভালোবাসা পাবে। অথচ মুসলমান আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি না, আমাদের জীবনের চেয়েও ভালোবাসি না, আমাদের সন্তানের চেয়েও ভালোবাসি না, আমাদের পরিবারের চেয়েও ভালোবাসি না, আমাদের ক্ষমতার চেয়ে, আমাদের চেয়ারের চেয়ে নবীকে ভালোবাসি না। ঠিক কিনা বলেন? অথচ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? রসুলের সাহাবীরা তাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই কারণে রসুলের হাদিস, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মানুষ ও উম্মতেরা, তোমরা আমার প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করো, কারণ আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকাতুল্য। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমরা তো নবীজিকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু সাহাবীরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসে নাই। সাহাবীরা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়া দিছে। স্ত্রীকে বিধবা করেছে আল্লাহ রসুলের মহব্বতে, সন্তানকে এতিম করেছে আল্লাহ রসুলের মহব্বতে। বিশ্বাস হয় না? আল্লাহর নবীর ভালোবাসার জন্য নিজের সন্তানকে এতিম করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নিজের স্ত্রীকে বিধবা করে দিছে আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহ রসুলকে ভালোবাসি না। অথচ রসুলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিলেন দেখেন। রসুলের একজন সাহাবী ছিল, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে আসছে। রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই যুবক ভালো করে খেয়াল করো বন্ধু। রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। এই জুলাইবিব ছিলেন হুয়া সগীরুন, ছোট মানুষ। ছোট মানুষ বলতে জুলাইবিব ছিলেন খাটো টাইপের মানুষ, বেটে টাইপের মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান, জুলাইবিব ছিলেন গরিব মানুষ। হুয়া কবিহুন, জুলাইবিব ছিলেন কালো। হুয়া কসিরুন, একেবারে ছোট মানুষ ছিলেন জুলাইবিব। আল্লাহ রসুল জুলাইবিবকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ নবীর মজমার প্রথম কাতারে বসতেন। সব সময় আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে বসতেন। কিন্তু গরিব মানুষ ছিল। কেমন গরিব জানেন? জুলাইবিবের কোনো ঘর নাই, জুলাইবিবের কোনো বাড়ি নাই, জুলাইবিবের পায়ে কোনো স্যান্ডেল ছিল না, জুতা ছিল না। খালি পায়ে জুলাইবিব মদিনার মাটিতে হাঁটতেন। পানি খাওয়ার জন্য জুলাইবিবের কোনো গ্লাস ছিল না, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খেতেন। ঘুমে ধরলে মসজিদের নববীর বারান্দায় মাথার নিচে পাথর দিয়া বালিশ বানায় জুলাইবিব ঘুমায় থাকতেন।
এত গরিব মানুষ ছিলেন জুলাইবিব, কিন্তু তার অন্তর ছিল ঈমানে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এই জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীকে ভালোবাসতেন। একদিন ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব ইজলিস হুনাক, এখানে বসো, এদিকে আসো। তোমার তো মাও নাই বাবাও নাই, তুমি তো এতিম।